जय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন মাঘ 1431, প্রথম সংখ্যা থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 31। যোগবিভা। নিত্য জীবনে জ্ঞান যোগ। স্বামী সুনির্মলানন্দ। জ্ঞান যোগ বলতে আমাদের মনে প্রথমে আসে আত্মা, ব্রহ্ম, মায়া ইত্যাদি শব্দগুলি, এবং তারপরেই মনে হয় এইসব ফিলোসফি আমাদের মতো মানুষদের জন্য নয়, কেননা আমরা দৈনন্দিন জীবনে এই শব্দগুলি নিয়ে ভাবি না। আত্মা বা ব্রহ্ম আমাদের নিত্য জীবনে কাজে লাগেন না। আমরা অফিস, চাকরি, ঘর সংসার, ক্রিকেট, ফুটবল ইত্যাদি দৌড়ের মধ্যে থাকি। ব্রহ্মের বা মায়ার চিন্তা করতে সময় কোথায় পাব? এসব বুঝতে আমাদের অসুবিধাই হয়, যথার্থ। কিন্তু বাড়ির ছোটখাটো দৈনন্দিন ব্যবহারের বিষয়বস্তু সম্পর্কে যেমন সাধারণ জ্ঞান আবশ্যক, ঠিক সেই রকম এই জগৎ সম্পর্কে এবং আমাদের নিজেদের সম্পর্কে একটু জ্ঞান অবশ্য প্রয়োজনীয়। আমরা কি কর্ম করি, অফিস না ব্যবসা, এইসব প্রধান নয়, কিন্তু সকলের নিজেদের সম্পর্কে সামান্য জ্ঞান দরকার। কিন্তু আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে, যা আমাদের সনাতন ধর্মের সকল শাস্ত্রগ্রন্থ দিয়ে থাকে। এই গভীরতম তত্ত্ব সম্পর্কে যুক্তিসম্মতভাবে আমাদের বোঝায় জ্ঞান যোগ। সমস্ত জ্ঞান যোগের সার সত্য একটি অপূর্ব গ্রন্থে আমরা পেয়ে যাই, সেটি স্বামী বিবেকানন্দকৃত জ্ঞান যোগ। জ্ঞানের তুলনা নেই, ন হি জ্ঞানেন সদৃশম। উৎস শ্রীমদ্ ভগবদ গীতা 4/38। যে কোনো জ্ঞান পুষ্টিদায়ক, বিশেষ করে আধ্যাত্মিক জ্ঞান। জ্ঞানের সঙ্গে আসে আরোগ্য, শক্তি ও আনন্দ। রোগ শোক কমে, জ্ঞান বিতরণেও লাভ। বিচিত্র হলেও সত্যি যে আমরা নিজেদের সম্পর্কে, এই জগৎ সম্পর্কে অজ্ঞ। অজ্ঞান সমস্ত দুঃখ কষ্টের মূল। উপরন্তু আমাদের সুখ নামের মরীচিকার পেছনে অনবরত দৌড়, এবং সেই মরীচিকার অনবরত খেলা চলছে। আমাদের নিজেদের সম্পর্কে, এই জগৎ সম্পর্কে এবং এই জগতের মধ্যে ও পশ্চাতে ক্রিয়াশীল অমোঘ এক শক্তি সম্পর্কে একটু জ্ঞান সকলের অক্সিজেনেরই মতো দরকার। তাই মূলে যেতে হয়, এবং শরীর, মন ইত্যাদি যন্ত্রগুলির পিছনে যে যন্ত্রের প্রাণদায়ী চৈতন্য রয়েছে, তার দিকে যেতে হয়। এরই সন্ধান দেয় জ্ঞান যোগ। আমাদের সনাতন ধর্ম সম্পূর্ণরূপে বিজ্ঞানভিত্তিক ধর্ম। ভৌতিক জগৎ থেকে আরম্ভ করে আধ্যাত্মিক জগতের নিগূঢ় তত্ত্ব পর্যন্ত সমস্ত অধ্যয়ন করে সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য সেই জ্ঞান বিতরণ করেছেন ঋষি মুনিরা। গ্রহ নক্ষত্র বিজ্ঞান, ভৌগোলিক বিজ্ঞান, শরীর ও স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান, যন্ত্রতন্ত্র বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ে জ্ঞান তারা সুচিন্তিতভাবে দিয়ে গেছেন। তারই সঙ্গে আমরা কে, কেন এখানে আছি, এখানে বলতে কি বোঝায়, জগৎ মানে কি, আমাদের সুখ দুঃখের মূল কি ইত্যাদি সব কিছু স্পষ্টভাবে লিখিত। ইংরেজিতে বলে, অজ্ঞান কোনো মহান গুণ নয়। ইগনোরেন্স ইজ নট এ নোবেল ভার্চু। জ্ঞানই মহাশক্তি। দৈনন্দিন জীবনে বা আধ্যাত্মিক জীবনে সর্বত্র জ্ঞানের আবশ্যকতা অপরিসীম। বস্তুত আমাদের অন্যতম প্রধান লক্ষ্য জ্ঞান অর্জন, কিন্তু আমরা মনে করি সুখের সন্ধানই জীবনের লক্ষ্য।
আমরা মনে রাখি না যে জ্ঞান থেকেই সুখ আসে, জ্ঞানের দ্বারাই আনন্দ। এই জ্ঞানের জন্যই আমরা দিন রাত আমৃত্যু লড়ে যাচ্ছি। কিন্তু বলি, আমাদের এইসব জ্ঞান দিয়ে কি হবে? সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। উৎস শ্রীমদ্ ভগবদ গীতা 4/33। আধুনিক ব্যক্তি হোক বা পুরাতনপন্থী, সকলকেই অজ্ঞানতাবশত ভুগতে হয়। সবকিছু সমস্যার কারণ একই, জ্ঞানহীনতা। তাই পলায়ন বা এসক্যাপিজম নয়, ফেস দ্য ব্রুট হলো উপায়। সেই মুখোমুখি হওয়ার শক্তি আসে জ্ঞানের দ্বারা। স্বামী বিবেকানন্দ তাই বলেছেন, যতখানি সুখ ততখানি দুঃখ। যদি মনুষ্যেতর প্রাণীরা এত তীব্রভাবে সুখ অনুভব করিয়া থাকে, তবে ইহাও সত্য যে তাহাদের দুঃখ বোধও তেমনই তীব্র, মনুষ্যের অপেক্ষা সহস্র গুণে তীব্র। তথাপি তাহাদিগকে মরিতে হইবে, ইহাই মায়া। যদি আমরা এই আধ্যাত্মিক, নৈতিক বা সামাজিক উন্নতির ভিতরে যে একত্ব রহিয়াছে তাহা ধরিতে পারি, যদি জানিতে পারি উহারা একই পদার্থের বিভিন্ন বিকাশ মাত্র, তবে ধর্ম আমাদের সমাজের মধ্যে প্রবেশ করিবে। আমাদের জীবনের প্রতি মুহূর্তই ধর্মভাবে পূর্ণ হইবে। বেদান্তের আলোকে তোমরা বুঝিবে, সব বিজ্ঞান কেবল ধর্মেরই বিভিন্ন বিকাশ মাত্র। জগতের আর সব জিনিসও ঐরূপ। উৎস স্বামীজির বাণী ও রচনা, 2য় খণ্ড, পৃষ্ঠা 55-57। অর্থাৎ ওপরে ওপরে ভাসলে, সমস্যাগুলির মুখোমুখি না হয়ে ভুলতে চেষ্টা করলে সমস্যাগুলি যাবে না, জীবনে শান্তিও আসবে না। জীবন শুধু অর্থোপার্জনে, ক্ষুধা মেটানোয় ব্যয় করলে মহা ক্ষতি। আমাদের নিত্যকারের জীবনও নিষেধাত্মক হয়ে পড়বে। আমাদের পরিস্থিতি এমন হবে যে 5 মিনিট আমরা একান্তে স্থির হয়ে বসতে পারব না। মনের মধ্যে বিভীষিকা দেখা দেবে। অন্য বিষয়ে মনোনিবেশ করে এসব ভোলার চেষ্টাও ব্যর্থ হবে। এগুলির চেয়ে সরল, সহজ উপায় হলো নিজেদের আসল স্বরূপ সম্পর্কে দৃঢ় ধারণা। স্বামী বিবেকানন্দের ভাষায়, আমরা স্বপ্নের মধ্যে বিচরণ করিতেছি, অর্ধনিদ্রিত অর্ধ জাগরিত, সারা জীবন এক অস্পষ্টতায় কাটিয়া যায়। ইহাই আমাদের প্রত্যেকের নিয়তি। সব ইন্দ্রিয় জ্ঞানের ওই নিয়তি। সকল দর্শনের, সকল বিজ্ঞানের, সকল প্রকার মানবীয় জ্ঞানের, যেগুলিকে লইয়া আমাদের এই অহংকার, সেগুলিরও এই নিয়তি, এই পরিণাম। উৎস স্বামীজির বাণী ও রচনা, 2য় খণ্ড, পৃষ্ঠা 54। অর্থপূর্ণ জীবনযাপনের জন্য, সার্থক জীবনের জন্য এবং জীবনের উদ্দেশ্য সফল করার জন্য জ্ঞান অবশ্য দরকার। জ্ঞান যোগ বলে, সত্য কি তা জানা এবং তাতে প্রতিষ্ঠিত হওয়া জীবনের উদ্দেশ্য। ভক্তিমার্গও ঈশ্বর সম্পর্কে জানার কথাই বলে। ঈশ্বরের সম্পর্কে না জেনে তাকে ভালোবাসা সম্ভব নয়। বিভিন্ন প্রাণীর জগৎ সম্পর্কে কোনো ধারণা থাকে না এবং তাদের একমাত্র উদ্দেশ্য আহারের অনুসন্ধান। তাদের জীবনগুলিও আতঙ্কে ভরা। মানুষের কিন্তু সর্বজয়ের সম্ভাবনা। মানুষ লড়তে পারে এবং জয়লাভ করতে পারে যদি জানে শত্রু আছে, শত্রুর ক্ষমতা কি, লড়বে কিভাবে ইত্যাদি। জীবন সংগ্রামে লড়াই ক্ষমতা বাইরে থেকে আসে না, অন্তরাত্মা থেকে আসে। কালের গতির সঙ্গে আমাদের এই বোধ আরও স্পষ্ট, আরও উন্নত মানের হওয়া দরকার। কেননা
আমাদের শত্রু কালের সঙ্গে প্রবলতম হতে থাকে। তাই স্বামীজি বলেছেন, ফেস দ্য ব্রুট। নিজের অন্তর্গত শত্রুর মুখোমুখি হতে হবে। এতদিন আমরা জীবনের প্রশ্নগুলির উত্তর রূপে পলায়ন পথ নিয়েছিলাম, সমস্যাগুলোর সমাধানে পালাতে চেয়েছিলাম, কিন্তু সেই পথ বৃত্তাকার, ক্ষুদ্র বৃত্ত। ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছি, কিন্তু সমস্যার প্রতিকার হয়নি। যখন আমরা নিজেদের মুখোমুখি হই, তখন সূর্যোদয় হয়। বুঝতে পারি দেহ স্থূল জড় পদার্থ, মন সূক্ষ্ম জড় পদার্থ। এই দুটি আমি নয়, কিন্তু এই দুটিকে আমরা আমি মনে করে ভ্রান্ত অর্থহীন জীবন যাপন করছি। এর চেয়ে অদ্ভুত কাণ্ড এই ব্রহ্মাণ্ডে আর নেই। দেহযন্ত্র বা মনোযন্ত্রের পিছনে যে পরম শক্তিমান অনাদি অনন্ত আত্মা, তার আবিষ্কার ভারতীয় ঋষিগণের অমর কীর্তি। সমস্ত পৃথিবী যখন শরীরের পোষণকেই জীবনের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য মনে করে প্রাণী সমান জীবন যাপন করছিল, তার বহু কাল পূর্বে ভারতের ঋষিমুনিরা আত্মার অনন্ততা, ঐশ্বর্য, অনাদিত্ব এবং অপরিমিত শক্তিত্ব নিয়ে গবেষণা, চিন্তাভাবনা এবং আত্মাকে জানার নানা পথ আবিষ্কার করছিলেন। শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। আত্মার নানা নাম, যেমন পুরুষ, অহং, সৎ ইত্যাদি, কিন্তু প্রায় অর্থ একই। শরীর এবং মনের ওপারে আমরা রয়েছি। আমাদের জন্ম মৃত্যু নেই, আমরা সর্বশক্তিমান। এই হলো জ্ঞান যোগ। জ্ঞান অনন্ত, বইয়েরও সীমা নাই। এই অনন্ত জ্ঞান রাশির মধ্যে আমাদের কি কি জানা জরুরি? কয়েকটি মূল অংশ বা তথ্য সকলের জেনে রাখা অত্যন্ত আবশ্যক। কোনটা আমি, কোনটা আমার, তার জ্ঞান আমাদের নেই। সেই জ্ঞান আসে জ্ঞানযোগ থেকে। শাস্ত্র জনিত্বাৎ। উৎস ব্রহ্মসূত্র 1:1-3। শাস্ত্র আমাদের প্রথম গুরু, পথদর্শী। পরে আমাদের মন সত্য দর্শন করায়, যার জন্য আমাদের বিচার খড়গ সর্বদা হাতে রাখা দরকার। বিচার, আমি কি এই? আমি বলতে কি আমার চিন্তা? আমি বলতে কি আমার মন? এই বিচারের ফল অপৌরুষীয় জ্ঞান। দুঃখ কেন? অশান্তি, রোগ, শোক ইত্যাদি কেন? এগুলোর প্রতিকার কি? স্বামীজির ভাষায়, জ্ঞান যোগের প্রথম শিক্ষা আমাদের অস্তিত্বের ভিত্তি সম্পর্কে। আমাদের অস্তিত্বের ভিত্তি দ্বন্দ্বভাব বা বিরুদ্ধ ভাব। তার অর্থ কি? যেখানে জীবন, সেইখানে ছায়ার মতো মৃত্যু তাহার অনুসরণ করিতেছে। দুঃখহীন সুখ স্ববিরোধী বাক্য। উৎস স্বামীজির বাণী ও রচনা, 2য় খণ্ড, পৃষ্ঠা 9। প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ সুখের পিছনে ধাবমান, কিন্তু আমরা জানি না কিভাবে সুখ লাভ হয়, দুঃখ মোচন হয়। জানতেও চাই না। বলা হয় দুঃখ আত্যন্তিক, যার ফলে সুখ তো দূরের কথা, সর্বদা অশান্তি, অতৃপ্তি এবং পরিণতির স্বরূপ মনে শরীরে অসুখ, ক্লান্তি, রোগ, শোক সবকিছু থাকা সত্ত্বেও দুঃখ, কষ্ট। তাই মহা মেধা সম্পন্ন ঋষিগণ বললেন, পরিহার অন্যত্র। দুঃখের প্রকৃত কারণ বন্ধন, কর্মবন্ধন, আমাদেরই কৃতকর্ম। এই যে জ্ঞান, আমি অনন্ত শক্তিমান, সর্বশক্তিমান আত্মা বলে বোধ, তার ফল মুক্তি। আমরা যুগ যুগ ধরে নিজেদের একটি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি আর ভাবছি আমরা স্বতন্ত্র। সেই খাঁচা আমাদেরই কর্মসমূহ। কর্মের বন্ধন প্রবল বন্ধন। সেই বন্ধন থেকে মুক্তি পেলে খাঁচা থেকে বাইরে আসতে পারি।
এরই নাম মুক্তি। সংসার গতি সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের কর্তব্য। সংসার গতি অর্থে আমাদের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা, কেন এখানে আছি, কি করছি, কর্ম কি শুধুই অর্থ উপার্জনের জন্য, এইসব করার অর্থ কি ইত্যাদি সব চিন্তা করা এবং সঠিকভাবে জানা। শুধু পেটের জন্য জীবন বা পরিবারের উদর পোষণের জন্য যদি জীবন হতো, তাহলে আমাদের এই দুঃখ কষ্টের চক্র থেকে কোনো দিন রেহাই থাকতো না। একটা অদ্ভুত ব্যবস্থা আছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে। সমস্যার মূল জানলে সমস্যা অন্তর্হিত হয়। দুঃখ কষ্টের প্রতিকারের খোঁজার প্রধান পথ হল কারণের অনুসন্ধান। কারণ জানলে কার্য চলে যায়। আশ্চর্য হলেও সত্যি। মনোবিজ্ঞানীরাও বলেন যে মানসিক অসুস্থ ব্যক্তি অবস্থার কারণ জানতে পারলে সে অবস্থাটা চলে যায়। সেজন্য আমাদের এই সংসার গতির ঠিক ঠিক অর্থ জানা দরকার। বিবেকানন্দ বলেছেন, মায়া হচ্ছে আমরা কি এবং সর্বত্র কি প্রত্যক্ষ করছি এই সম্বন্ধে প্রকৃত ঘটনার সহজ বর্ণনা মাত্র। আমাদের চারপাশে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মনে হয় সব কিছু শাশ্বত। এরই নাম মায়া, এবং এই মায়ার জন্যই দুঃখ। মায়া বলতে ভেলকি নয়, মায়া বলতে যেগুলি আছে সেগুলি শাশ্বত মনে করা এবং আঁকড়ে ধরতে চেষ্টা করা। যেমন আমাদের শরীর, আমি আমার শরীর ভাবা প্রধান মায়া। তা থেকে রেহাই পাওয়া সম্ভব, এটিই শেখায় জ্ঞানযোগ। যখন আমরা বুঝতে পারি আমাদের জীবন অনিত্য জিনিসগুলির জন্য অনন্ত সংগ্রাম, সুখের আকাঙ্ক্ষা আসলে দুঃখের জন্য নিত্য নিমন্ত্রণ, তখন জাগৃতি আসে। সেই জাগৃতি সকলের হয় তা নয়। বহু জন্ম এইভাবে ছুটে ছুটে শেষে জ্ঞান উদয় হয়, কিন্তু এই জন্ম একটি পরম সুযোগ, তাই আমাদের জ্ঞান অর্জন দরকার। জ্ঞানযোগ বলে ভ্রান্তি দর্শন চলে গেলে শান্তি সুখ হয়। ভ্রান্তি কোথায়? অতস্মিন তৎ বুদ্ধি। উৎস বিবেক চূড়ামণি 138। যেটা নশ্বর সেটাকে শাশ্বত মনে করি, যেটা শাশ্বত সেটাকে ফিলোসফি মনে করি। এই ভ্রান্তি। নাম রূপ অনিত্য, পরিবর্তনশীল। যেটা অনিত্য সেটা কোনো একটি নিত্য বস্তুর উপর প্রতিস্থাপিত। উদাহরণ হিসাবে বলা যায়, যেমন সমুদ্র নিত্য কিন্তু ঢেউগুলি অনিত্য। আমাদের চক্ষু, কর্ণ ইত্যাদি যে জগতের সঙ্গে জড়িত সেই জগৎটা অনিত্য। এই অর্থে যে সেইগুলি সব ঢেউয়ের মতো উঠছে নামছে। সেই জন্য বেদান্ত বলে, ঢেউকে বাদ দিয়ে সমুদ্রকে দেখবে, সমুদ্রই আসল। জ্ঞানযোগ সেই সমুদ্র বা প্রকৃত স্বরূপের কথাই বলে, যার নাম আত্মা বা ব্রহ্ম। মায়া, ব্রহ্ম ও আত্মা সম্পর্কে জানা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। এই সত্য যতদিন জানা ছিল না, ততদিন আমরা মায়াকেই শাশ্বত সত্য মনে করতাম। যখন জানলাম, তখন মায়ার ঢেউগুলোকে, পরিবর্তনগুলোকে নিয়ে বিচলিত হলাম না। এজন্যই জ্ঞানযোগের প্রয়োজন। যারা জ্ঞানযোগের তত্ত্বগুলি জেনে জীবনযাপন করে, তাদের জীবনের মূল্য অপরিসীম। প্রথমত জীবনে প্রবুদ্ধতা আসে। পরিণত বুদ্ধির অভাবে এই জগতের প্রধান সমস্যা। দ্বিতীয়ত কিভাবে জীবনযাপন করতে হয় সেটা শিখতে পারি। সমস্যাগুলির সমাধান চালাকির দ্বারা হয় না, কিন্তু জ্ঞানের দ্বারা সহজে হয়, তা জানতে পারি। কেননা আমরা তখন বুঝতে পারবো যে এই জগৎটা যেমন প্রবাহমান বা অনিত্য, আমাদের সুখ দুঃখ ইত্যাদিও অনিত্য। তাই আমরা দুঃখ পেলে বিচলিত হব না, এটা বড় লাভ। বিচলিত না হলে আমরা শক্ত মানুষে পরিণত হব, তখন আমাদের মধ্যে আর দুর্বল থাকবে না। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, দুর্বলতাই মহাপাপ। অজ্ঞান থেকে দুর্বলতা,
দুর্বলতা থেকে দুঃখ। তৃতীয়ত, যখন বুঝতে পারবো যে জগৎ পরিবর্তনশীল, আত্মাই প্রকৃত আমি, যে নিত্য এবং সর্বশক্তিমান, তখন বাইরের সুখ আনন্দ খোঁজা কমিয়ে দেব। অন্তর্নিহিত আত্মার চিন্তন করতে শুরু করলে একটি অপূর্ব ঘটনা ঘটে। স্বামীজির কথায়, আত্মা প্রবুদ্ধ হইলে শক্তি আসিবে, মহিমা আসিবে, সাধুত্ব আসিবে, পবিত্রতা আসিবে, যাহা কিছু ভালো সকলই আসিবে। উৎস বাণী ও রচনা 2015, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 63। দৈনন্দিন জীবনে জ্ঞানযোগ অভ্যাস করার তাৎপর্য হল আমাদের মনে রাখা যে আমরা আত্মা, যা অনন্ত শক্তি ও অনন্ত আনন্দের উৎস। যখন জীবনে যথার্থ তৃপ্তি ও শান্তি আসে, আলাদা করে আমাদের সুখের সন্ধানে যেতে হয় না। আমাদের সনাতন ধর্ম কয়েকটি সহজ সরল উপায় শিখিয়ে দেয়, যাতে আমরা নিরবচ্ছিন্ন শান্তি ও আনন্দে থাকতে পারি এবং এই জগতের ঢেউগুলির জন্য বিচলিত না হই। আত্মচিন্তন নিছক তত্ত্বকথা নয়, বরং সার্থক জীবনের সোপান। জ্ঞানযোগের প্রধান তত্ত্বগুলি বুঝতে পারলে জীবনের প্রত্যেকটি মুহূর্ত অর্থপূর্ণ হয়, প্রত্যেকটি কাজ সার্থক হয়। তা না হলে অর্থহীন জীবন। বহু মানুষ অর্থহীন জীবনের ফলে নানা ক্ষতিকারক পথে গেছে এবং যাচ্ছে, ভেসে যাচ্ছে শুকনো পাতার মতো। কিন্তু এই জগতের অনিত্যতার পিছনে নিত্য বস্তুকে উপলব্ধি করতে পারলে এই ভেসে যাওয়া বন্ধ হবে। এই হলো দৈনন্দিন জীবনে জ্ঞান যোগের উপকারিতা। আধ্যাত্মিক জগৎ অনন্ত, শেষ বলে কিছুই নেই। যতই জ্ঞান পথে গভীরে যায়, ততই আনন্দের ঢেউ আমাদের আপ্লুত করে। আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত অফুরন্ত জ্ঞানের অধিকারী হই, বলেছেন স্বামী বিবেকানন্দ। ওম শান্তি শান্তি শান্তি।